একটা ভিডিও দেখাই আপনাদেরকে। ভিডিও দেখাতে, দেখাতে কিছু কথা বলি। একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। বুঝতে পারবেন যে আপনি আমি এই নগরীতে আসলে কিভাবে বসবাস করছি দেখেন। দেখেন ২ জন নারী একটা বাসার গেটের সামনে দণ্ডায়মান। তারা হয়তো কোথা থেকে এসছে, বাড়ির ভেতরে ঢুকবে। তো বেল দেওয়ার আগেই বা ঢোকার আগেই ২ জন এসে হাজির, হাতে তাদের চাপাতি। তাদের হাতে থাকা যে ব্যাগ, বোঁচকা নিয়ে চলে যাচ্ছে। কিছুই করার নেই। দূরে দেখেন ওই যে রিক্সা চালক দাঁড়িয়ে আছে অসহায়ের মতন, বয়স্ক মানুষ কি করবে? কিছুই করার দেখে না। উদ্ধত মানে যেকোনো মুহূর্তে কোপ দিবে। দেখেন কিভাবে ভয় দেখাচ্ছে। আসলে এরা তো নেশাগ্রস্ত এবং অভ্যস্ত। যদি আপনি কোন রকম প্রতিবাদ করেন সাথে, সাথে একটা কোপ মারবে এবং মুহূর্তে আপনি শেষ হয়ে যেতে পারেন অথবা আপনার একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দূরে দেখেন ওই যে রিক্সা চালক যে অটোরিকশা চালক না এখন যে ব্যাটারি চালিত রিক্সা, তার ওই যে রিক্সা চালক গলায় গামছা, দেখেন কিছুই করার নেই তার। কি করবে? দেখেন দাঁড়ায় আছে, তারা দেখছে। এখন ওই ব্যাটারি রিক্সা চালক চলে যাচ্ছে। কি করবে? এই হচ্ছে মানে আমাদের নগরীর চিত্র। ১ মিনিট ২১ সেকেন্ডের একটা ভিডিও দেখালাম আপনাদের। সিসি ক্যামেরা ছিল বলে এইটুক দেখানো গেল। অনেক জায়গায় সিসি ক্যামেরা নেই, সেগুলো দেখানো যায় না। কিন্তু ঘটে চলেছে। মোড়ে, মোড়ে বিভিন্ন জায়গায়, জায়গায় প্রতিনিয়ত পাহারা দিচ্ছে। আপনি মানে এটা কিভাবে প্রতিরোধ করবেন? সম্ভব। গলিতে, গলিতে এই অবস্থা। যখনই সুযোগ পাচ্ছে মুহূর্তের মধ্যে আপনার কাছে এসে দাঁড়াচ্ছে। যখন এদিক ওদিক দেখছে। আর এগুলি তো একটা গ্রুপে করে। ওই ধরেন দূরে কিছু লোককে বাধা দিয়ে এই সময়টা বের করা, এগুলি সব প্ল্যান ওয়াইজ হয়। ধরেন সারাদিন এদের এই কাজই থাকে। তো এর মধ্যে ২টা ৩টা তারা করে। এরকমভাবে গলিতে, গলিতে বিভিন্ন গ্রুপ করছে। এত বেশি আপনার মানে ছেয়ে গেছে, মানে পঙ্গপালের মতন এই সন্ত্রাসী গোষ্ঠী হাতে চাপাতি। এইগুলো বিরুদ্ধে কোনো জায়গায় আপনি তো যেহেতু পুরো গলিতে, গলিতে মহল্লায়, মহল্লায় আপনি পাহারা দিয়ে পারবেন না এদেরকে প্রতিরোধ করা। তো আপনাকে স্পট অ্যাকশন এ যেতে হবে। জঙ্গল সলিমপুরের কথাই চিন্তা করেন। সেখানে কিভাবে চ্যালেঞ্জ দিল যে বুলডোজার নিয়ে যৌথ বাহিনীর মানে জানে যে যৌথ বাহিনীর হাতে অস্ত্র-শস্ত্র আছে। তারপরও দেয়াল ভেঙে ফেললো, অবকাঠামো ভেঙে ফেললো। সেই সাহসটা তারা দেখালো। রাস্তা কেটে দিল যাতে ঢুকতে না পারে। জঙ্গল সলিমপুরের একটা চিত্র। আপনি আর এখানে এই যে মোহাম্মদপুরের কথা যেটা বারবার সেই আ ইউনূস সরকারের আমল থেকে বা তার আগের থেকেই বারবার আলোচনায় আসছে যে মোহাম্মদপুর, ওইদিকে বিহারি ক্যাম্প সহ এগুলি আসলে দমন করা যাচ্ছে না। অনেক অভিযান হয়েছে কিন্তু লাভ হয়নি। এখন রাজনৈতিক সরকারের পক্ষে তো একটু সহজ। তার যেহেতু তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা আছে, তারা প্রশাসন মিলে যদি সহযোগিতা করে তাহলে হবে। এখন তৃণমূলের এই কর্মী বলতেই তো আবার ভয়ও লাগে। কারণ তাদের লেভেলটা কি? এখন তো চুরি মানে যারা চুরি, ডাকাতি, রাহাজানির সাথে যুক্ত আছে এসব লোকজন এদের একটা ওই রাহাজানির একটা করে তখন তারা মানে হাইজ্যাকার হয়, চোর হয়, মানে কি বলে সন্ত্রাসী হয়। আবার যখন কি ব্যানারে রাজনৈতিক ব্যানারে যখন তারা মিছিল করে তখন তারা রাজনৈতিক কর্মী হয়ে যায়। এরা ২ পরিচয় নিয়ে। এখন এই যে রাজনৈতিক সরকার আসার পরও যদি পাড়া মহল্লায় রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা সে জামাত হোক, সে বিএনপি হোক, সবাই মিলে যদি না নামে, এটা যেহেতু একটা পঙ্গপালের মতন ছড়ায় গেছে চতুর্দিকে, এত বেশি সংখ্যা, এগুলি নিয়ন্ত্রণ করতে হবে সামাজিকভাবে এবং আইনগতভাবে। এবং কিছু আমি বললাম যে স্পট অ্যাকশন এর ব্যবস্থা করতে হবে। যাতে দেখা যায় যে এরা এই যে চাপাতি হাতে যখন আছে সাথে, সাথে ফায়ার করেন। কারণ আপনি দেখছেন যে এই ২ নারী তাদের তো কিছুই করা থাকতো না। চাপাতি দিয়ে কোপ দিত। এরা হয়তো
সেটা সেই পথে যায়নি, এটা রক্ষা, এটা তাদের দয়া। কিন্তু যদি কোপটা মারতো কিছুই করার থাকতো না। ওই অসহায় রিক্সা চালককে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হতো যে তার প্যাসেঞ্জার ২ জন কি নির্মম পরিণতির মধ্যে পড়ছে। বাসার গেটের সামনের থেকে যদি এই অবস্থা হয়, আপনার নিরাপত্তা কোথায়? ভাবতে হবে সবাইকে। চলুন সবাই ভাবি এবং কিছু একটা করি। মানুষকে বাঁচাতে হবে। এইভাবে সন্ত্রাসীদের হাইজ্যাকার, রাহাজানি যারা করে তাদের অভয়ারণ্য বানানো যাবে না এই দেশটাকে, এই শহরকে, এই নগরকে।